হিরণের ডিগ্রি জাল দাবি আম আদমি পার্টির। এ নিয়ে খোঁচা দিয়েছেন দেব, পাল্টা সরব হিরণ। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। বিজেপির বিধায়ক লোকসভা ভোটের প্রার্থী পুলিশের সামনে হুঙ্কার তুলে ধরেন নিজের ডিগ্রির কথা। সেই ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলেছে আম আদমি পার্টি। তাদের দাবি কমিশনে তারা নালিশও করেছে। খড়গপুরের থেকে আমরা জানতে চাই যে উনি কোন ডিপার্টমেন্ট থেকে রিসার্চ স্কলার করছেন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে এরকম কোনো ইনফরমেশন ওদের কাছে নেই যে উনি কিভাবে অ্যাসোসিয়েট আছেন। হি ইজ নিদার আ রিসার্চ অ্যাসোসিয়েট নর সায়েন্টিস্ট নর স্টাফ নর ইন এনি আদার ক্যাটাগরি অ্যাজ পার ইনস্টিটিউট রুলস অ্যান্ড রেগুলেশন। যিনি নিজের এফিডেভিটে এটা লিখছেন যে পোস্ট পিএইচডি রিসার্চ ফেলো অ্যাট আইআইটি খড়গপুর, সেইটা কি করে সত্যি হতে পারে? তো এইটার বিরুদ্ধেই আজকে সকালবেলা আমরা নির্বাচন কমিশনের দফতরে গিয়ে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়। ডক্টর বিতর্ক সামনে আসতেই আসরে তৃণমূল। খড়গপুরে হিরণের প্রচারের ফ্লেক্স থেকে ডক্টর অংশে চুন লাগিয়ে দেন তৃণমূল কর্মীরা। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে খোঁচা দিতে ছাড়েননি তার প্রতিপক্ষ দেব। যদি হয় তাহলে যে প্রথম থেকে জ্বালিয়েই সে কি করবে ঘাটাল মানুষের জেতার পর, এই সম্ভাবনাটা একদমই কম। মিথ্যেভাবে নিজেকে দেখাচ্ছে কত বড় বা ডক্টরেট বা যারা অ্যাকচুয়ালি রিসার্চ করে পড়াশুনো করে যে পিএইচডি করে তাদের জন্য তো ডেফিনেটলি এটা অপমান। তুমি কি ইলেকশন অফিসারে যাচ্ছ? নেই, আমার কাছে অত টাইম নেই ভাই। আর আমি আর হিরণকে নিয়ে মাথা ব্যথা করতে চাইছি না। প্রথমবার বললাম, আমি কোথাও লিখিনি যে আমি পিএইচডি ফ্রম আইআইটি খড়গপুর। সব জায়গায় লিখেছি যে পোস্ট পিএইচডি রিসার্চার অ্যাট আইআইটি খড়গপুরের মানেটা একটুখানি বলতে বলবেন যে মানেটা কি আদৌ বুঝেছে? পড়াশোনা না জানলে একটা মাধ্যমিক পাস ছেলে এই যে উচ্চ মাধ্যমিকটাও পাস করেনি, তার টুইট পড়ে আপনারা আমাকে প্রশ্ন করছেন। নিউজ 18 বাংলা। শুভেন্দুর নিশানায় দেব, ঘোষণা মতোই বৃহস্পতিবার দেবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিতে দেরি করেননি ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবেন। শনিবার হুঙ্কার, বৃহস্পতিবার সোশ্যালের সরব। সোশ্যাল মিডিয়ায় দেবকে নিশানা শুভেন্দু অধিকারীর। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তার দাবি গরু পাচার মামলায় ধৃত এনামুল হকের সংস্থান থেকে টাকা নিয়েছেন দেব। দেখুন, এই কথাটা আমি 2 থেকে 2.5 বছর ধরে বলে আসছিলাম যে এই মানুষটির মুখ এবং মুখোশ পুরোপুরি আলাদা। এই মানুষটি যা বলেন তার ঠিক উল্টোটা করেন। ইনি বলেছিলেন যে এনামুল হককে তিনি নাকি চেনেন না, এনামুল হক কে তিনি জানেন না, টাকা নেওয়া তো দূরের কথা। এবং আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন আপনাদের সবার সামনে যে যদি আমি প্রমাণ করতে পারি যে উনি টাকা নিয়েছেন এনামুল হকের কাছ থেকে, তাহলে উনি সিনেমা ছেড়ে দেবেন, আর যদি প্রমাণ করতে না পারি তাহলে আমাকে রাজনীতি ছাড়তে হবে। আজকে উনি বলুন উনি কি করবেন। পাল্টা জবাব দিতে দেরি করেননি দেব, সুর ছড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায়। শুভেন্দু এবং হিরণকে একযোগে নিশানা করেছেন। এক্স হ্যান্ডেলে হিরণের পোস্টারের ছবি দিয়ে লিখেছেন, ও শুভেন্দুদা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো? হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো। আর রইল কথা গরু চুরির টাকা, তোমার কোলের ছেলে হিরো হিরণ, সেও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন। তাহলে উনিও কি গরু চোর? শুভেচ্ছা দুজনকেই। আরেকটা কথা, আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়। ভীষণ বোকা বোকা একটা পোস্ট। এই তথ্যগুলো শুধু ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল। এইটা শুভেন্দুদা কি করে পেল? আজ অবধি চুপ ছিলাম গরু চুরি নিয়ে। আজ যেহেতু ডকুমেন্টস বেরিয়ে গেছে তো আমি বলতেই পারি। পিন্টু মণ্ডলের সাথে হিরণ আমাদের 2013, এই যে পেপারটা আছে আমাদের 2013 কাটিংটা, তাহলে তো উনিও গরু চোর, কারণ উনিও পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছেন, পিন্টু মণ্ডলের সঙ্গে টাকা নিয়েছেন, তার উনিও গরু চোর। এই মানুষটা কত বড় মিথ্যেবাদী, এই মানুষটা কত দুর্নীতিগ্রস্ত আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। যে দেব ভেঞ্চার্স এন্টারটেনমেন্ট কি ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড, সেখানে এনামুল হকের কোম্পানি আরণ্যক ট্রেডার্স থেকে 25 লাখ দুটো টাকা ঢুকেছে এবং এটা ওনার নিজের ব্যালেন্স শিট। এখানেই শেষ হয়নি। এরপর দেব নিজের এক্স হ্যান্ডেলে নিজের ব্যালেন্স শিট পোস্ট করেন, হিরণকে কটাক্ষও করেন। যে 50 লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে, আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা
ওই আর্নক ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিয়েছি। এত একটা হাওয়া গরম করা হলো 3 দিন ধরে কি বিশাল কিছু আসবে এবং এই ধমকানো চমকানো ব্ল্যাকমেলিং এর যে রাজনীতি, আমার মনে হয় এটা দুঃখজনক। যে কারণে উনি বলছিলেন যে আমি তো টাকাটা ফেরত দিয়ে দিয়েছি, কারণ টাকা নিয়েছিলেন, টাকা ফেরত দিয়েছেন। আর এতদিন ধরে বলছিলেন যে আপনি কাউকে চেনেন না। আর এনামুল যিনি আছেন এখন তিহার জেলে, তার ডায়েরির পাতা এগুলো, যে কবে কাকে কি দিয়েছে, কাকে মোবাইল দিয়েছে, যে কে সত্য কথা বলছিল, কে অধর্মের সঙ্গে আছে, এটা বাংলার মানুষের উপরে ছেড়ে দিলাম। নিউজ 18 বাংলা।